নমস্কার বন্ধুরা, শুরু করছি অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম জ্যোতিষ তন্ত্রের আলোয়। বন্ধুরা, জীবন সমস্যাময়, সমস্যাপূর্ণ এই জীবনে আমরা কখনোই চিন্তা করতে পারি না যে আমাদের জীবনে কখনোই কোনো সমস্যা ছিল না বা আসবে না। সমস্যা যখন তখন বাধার মতন আপনার জীবনে আসতেই পারে, কিন্তু সেই বাধাটাকে আপনি সরাবেন কি করে? তার জন্য একজন এমন মানুষের প্রয়োজন যে মানুষটির মধ্যে সমস্ত রকম দিকগুলো সম্পূর্ণভাবে রয়েছে, অর্থাৎ জ্যোতিষ সম্পর্কে সম্যক জ্ঞান রয়েছে, অর্থাৎ জ্যোতিষ সম্পর্কে পুরোপুরি সে একেবারে বিচক্ষণতার সঙ্গে আপনার সাথে যোগ দিতে পারবে। পাশাপাশি তার মধ্যে রয়েছে তন্ত্রের আলো, অর্থাৎ তন্ত্র সাধনা। এই সাধনা কিন্তু খুব সাধারণ ব্যাপার নয়। একদম ছোট্ট বেলা থেকে যিনি সাধনা করছেন তিনি কিন্তু প্রকৃত সাধক, এবং যার মধ্যে বংশ পরম্পরায় এই গুণ রয়েছে তিনিই কিন্তু প্রকৃত সাধক। যার মধ্যে আধার রয়েছে তিনিই কিন্তু প্রকৃত সাধক। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা কিন্তু সেই রকম মানুষটিকেই পেয়ে গেছি যার কাছে আপনারা গেলে কোনো রকম ভাবেই চিন্তা করতে হবে না। আপনার জীবনের যে কোনো সমস্যা থেকে আপনি কিন্তু মুক্ত হয়ে যাবেন। জ্যোতিষ তন্ত্রের আলোয় আপনি বা আপনার জীবন, আপনি বা আপনার প্রিয়জন একেবারে আলোকিত হয়ে যাবে। আসুন, এই মুহূর্তে আমাদের মধ্যে যিনি উপস্থিত রয়েছেন, অবশ্যই পুরোহিত বাড়ির জ্যোতিষ আচার্য, জ্যোতিষ সম্রাট, তন্ত্রগুরু, তন্ত্র সাধক, প্রফেসর অব অ্যাস্ট্রোলজি, দশ মহাবিদ্যার জ্ঞানাচার্য, বাস্তু বিশারদ, মহারিষি, ভৃগু সম্মানে সম্মানিত, রাজ জ্যোতিষ, বামদেব অ্যাওয়ার্ড প্রাপ্ত তন্ত্র সম্রাট শ্রী পূর্ণমানন্দ মহারাজ। আমাদের সকলের তরফ থেকে মহারাজকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। আশা করি প্রত্যেকেই ভালো আছো। ভালো থাকতেই হবে, তো মনে রাখবে যে ভালো থাকতে হবে, ভালো আমাদের থাকতেই হবে। তাই ওম অখণ্ডমণ্ডলাকারং রক্তং জেনম চরাচরং তৎপাদং দর্শিতাং জেনম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমো রূপী আশুতোষং শোভনং চরুহাসনং সিন্দুরাং চরিচিতমানং রুদ্রাক্ষমাণ কলিতং ভস্ম বিভূষিতকায় বাসনমন্দময়ং পরমা ব্রহ্মস্বরূপায় বালভাব প্রকাশায় বিজলিত কেশবাচদায় জনং দৃষ্টিবরতরনাথ পরায় নমঃ সঞ্চারি বিহারি ভজে গুরুবং দেবায় নমঃ। ওম গুরুবং দেবায় নমঃ। ওম গুরুবং দেবায় নমঃ। প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি প্রত্যেকে ভালো আছো, ভালো থাকতেই হবে, এই কথা মাথায় রেখে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। জয় গুরু বামদেব। সত্যি তাই, এই গুরু বন্দনা সত্যি আমাদের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশনের সৃষ্টি করে এবং একটা সুন্দর বাতাবরণ তৈরি করে আমাদের স্টুডিওর মধ্যে, এবং আপনাদেরও ভালো লাগে এই যে এই গুরু বন্দনা উনি করলেন। তো এই গুরু বন্দনা যখন আমরা প্রথমেই শুনলাম, ফোন তো চলে এসেছে, ফোন তো আমরা নেবই, কিন্তু তার আগে বলি যে আপনি তো দীক্ষা প্রদান করেন। অবশ্যই। এবং সেই মানুষগুলোর দীক্ষা প্রদান করেন যাদের মধ্যেও কিন্তু সেই সাধনাটি রয়েছে। অবশ্যই। আপনি একটু বলুন না দীক্ষা সম্বন্ধে। দেখো, দীক্ষা তো সবাই সবাইকে দিয়ে দিচ্ছে, কিন্তু দীক্ষার একটা মাহাত্ম্য হচ্ছে যে গুরুকে সম্মান করতে হবে, শিষ্যকে সম্মান শ্রদ্ধা করতে হবে গুরুর। আজকের আমি দীক্ষা নিয়ে আমার শিষ্যকে আমি ছেড়ে দিলাম, দিয়ে তার কোনো খোঁজ নিলাম না, খবর নিলাম না, এরকম গুরু হয়ে লাভ নেই। গুরু মানে কি? কান্ডারি। গুরু মানে জ্ঞান। আমার যদি মধ্যে জ্ঞান না থাকে, ভাব না থাকে, আমি যদি আমার শিষ্যকে রক্ষা না করতে পারি, বিপদ থেকে না তুলতে পারি, তাহলে আমি কিসের গুরু? অর্থাৎ গুরু সবসময় মাথার উপর থাকবেনি। গুরু ছাড়া কোনো উপায় নেই, গুরু ছাড়া কোনো উপায় নেই। আর তন্ত্র আমাদের এই পশ্চিমবঙ্গের বহু তান্ত্রিক আছে যারা জানে যে তন্ত্র, যে আমরা বিরাচার যে তন্ত্র করি, এতে দীক্ষা আলাদা ধরনের। দীক্ষাটা কিন্তু সাধারণত এই যে অনেক গুরুদেব আছে, গুরু নিন্দা করি না, গুরু যেহেতু সবাই আছে, দীক্ষা দিয়ে দিল কানে হয়ে গেল, কিন্তু না, আমাদের গুরু দীক্ষা নিয়েই সাথে আর গুরু বন্দনা করতে হবে, গুরু পূজা করতে হবে। না, গুরু তোমার যদি যা নির্দেশ দেবে সেই মতো ভাবে তোমাকে এগোতে হবে। কারণ গুরু যদি বলে যে না, তোমার এই ক্রিয়ার জন্য বেলপাতা না আম পাতা দিয়ে যজ্ঞ করতে হবে, তার মানে তোমাকে আম পাতাটা দিয়েই যজ্ঞ করতে হবে। তার জন্য কি হয়, গুরুর প্রতি শিষ্যের অটুট বিশ্বাস দরকার, আর সেরকমই গুরুর শিষ্যের প্রতি ভালোবাসা অন্তর থেকে দরকার। যে আমি পয়সা নিয়েছি, দীক্ষা নিয়েছি। আর একটা কথা মাথায় রাখবেন, পয়সা দিয়ে, জিনিস দিয়ে কোনোদিন দীক্ষা হয় না। পয়সা দিয়ে আর কোনো কিছু দিয়ে, কোনো কিছুর বিনিময় দীক্ষা হয় না।
দীক্ষা হয় অন্তর থেকে, দীক্ষা হয় মন থেকে। তোমার যদি শ্রদ্ধা ভক্তি জাগে তবেই তুমি দীক্ষা নিতে পারো, আদারওয়াইজ দীক্ষা নিতে এসো না। এবং এই দীক্ষা কিন্তু সম্পূর্ণ তন্ত্র মতে দীক্ষা, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এই দীক্ষা সাধারণ কোনো দীক্ষা নয়, আপনি যে দীক্ষাটি নেবেন সেটা সম্পূর্ণভাবে তন্ত্র মতে। আর তন্ত্র মতে দীক্ষা মানে সেটা উনি আমাদের বুঝিয়ে দিলেন। এবং উনি সব থেকে বড় যেটা কথা, ওনার যে বড় বৈশিষ্ট্য, উনি একদিনে, আমার এই আগামী পরশু দিন মানে রোববার গুরু পূর্ণিমা, আমার গুরু পূর্ণিমা দিন আরো বহু লোক এসেছিল, কিন্তু 17 জনের দীক্ষা হবে, মানে 17 জন সেই জায়গাটি পেরিয়ে এসেছেন। অর্থাৎ সেই জায়গায় প্রায় 9 মাস 10 মাস ধরে পিছনে ঘুরে যে না আমি দীক্ষা নেব, আর কেন নেবে, আমার কাছে কি আছে, এই হলুদ পোশাক, কটা মালা পরে আছি, বড় চুল আছে, আমার কাছে দীক্ষা নিতে হবে তা না। আমাকে ফলো করেছে, আমার পুজো পাঠ দেখেছে, আমার ক্রিয়া দেখেছে, আমার সঙ্গে তারাপীঠ গেছে, লিসেন আমার সঙ্গে কামাখ্যা গেছে, এগুলো দেখে তাদের ভক্তি লেগেছে, যে জানে যে এনাকে গুরু যদি আমি মানি তো আমার কাজকর্ম করতে পারবে, এনাকে সম্মান করা যেতে পারে, তাই তারা মনে করেছে, তাই আমিও তাদের শিষ্য মনে করেছি। তাই জন্য বলেছি তোমার বাবা দীক্ষা হবে, তোমার বাবা দীক্ষা হবে। অর্থাৎ মহারাজ তাদের যোগ্য বলে মনে করেছেন যে না, এই 17 জন হচ্ছে একেবারে যোগ্যতা অর্জন করেছে, তার জন্য কিন্তু এই 17 জন দীক্ষা পাচ্ছে। আপনারাও কিন্তু এরকম দীক্ষা পেতে পারেন, তার জন্য অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করবেন। আর এছাড়া ওনার চেম্বার তো রয়েছে, ওনার নিজ বাড়ি রয়েছে, সব থেকে যেটা বড় কথা, সেখানে বহু মানুষ চলে আসেন, সবার জন্য অবারিত দ্বার। আপনারা অবশ্যই চলে আসতে পারেন। বহু বছরের মন্দির, 119 বছর, মানে এটা একটা কি বলবো, নট এ ম্যাটার অফ জোক, 119 বছরের সেই মন্দির, অর্থাৎ বংশ পরম্পরায় ওনারা কিন্তু তন্ত্র সাধনা করে আসছেন এবং এই সাধনা লব্ধ করেছেন, অর্থাৎ নিজেদের মধ্যে। সরসোনা তালপুকুর শীতলা কালী মন্দির, সরসোনায় গিয়ে আপনারা তালপুকুর শীতলা কালী মন্দির বললে যে কেউ কিন্তু আপনাদের দেখিয়ে দেবে, এবং সেখানে কিন্তু আপনারা চলে আসতেই পাচ্ছেন ওনার কাছে। ওনার কাছে আসলে দেখবেন আপনাদের মধ্যে একটা শান্তি জাগবে, এবং যে শান্তিটা হয়তো আপনি সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছেন, পাচ্ছেন না, সেই শান্তিটা কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও দক্ষিণেশ্বরে ওনাকে পাচ্ছেন প্রতি বুধবার, কালীঘাটে পাচ্ছেন শুক্রবার, বড় কাছারিতে পাচ্ছেন, বাঁকড়াহাটে পাচ্ছেন। এই সমস্ত জায়গায় কবে পাচ্ছেন, কোথায় পাচ্ছেন সেটা জানবার জন্য বুকিং নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে, আপনারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে সবটা জেনে নেবেন। বুকিং নাম্বারগুলো অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন, একটা রেড বক্সের মধ্যে মহারাজের নিচেই যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একবার বলে দিচ্ছি, 9163717875 এবং 6291046135। আচ্ছা, আমরা একজন বন্ধুকে একটু দেখে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন বলুন, কে বলছেন? বলছি আমি মহারাজের কাছে একটু কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলো না, বলো। নিশ্চয়ই, আপনি বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি বেলগুনের থেকে রমার সাথে বলছি। আচ্ছা, রমাদি কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি ওনার কাছে গিয়ে অনেক উপকার পেয়েছি এর আগে। ও আচ্ছা আচ্ছা, আপনি গেছিলেন ওনার কাছে? আচ্ছা আচ্ছা চিনতে পারেন, জানি না। আচ্ছা, আপনি কোথায় এসেছিলেন? কোথায় এসেছিলেন সেটা শুনি। হ্যাঁ, অনেক কোথায় এসেছিলেন ওনার কাছে? ওনার বাড়িতে গেছিলাম। বাড়িতে? সরসোনা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের বাড়ি বেলঘরিয়া তো, তা অনেকটা দূর হয়ে যাচ্ছে, তা ওনার কি আর কোনো চেম্বার আছে জানতে চাইছি। হ্যাঁ, তুমি আসতেই পারো, দক্ষিণেশ্বরে আসতে পারো। দক্ষিণেশ্বর তো কাছে বুধবার আছে, দক্ষিণেশ্বরে আসতেই পারো, আমি শুরু করেছি, আসতেই পারো। ঠিক আছে, দক্ষিণেশ্বরে প্রতি বুধবার দিনকে উনি বসেন, আপনি চলে আসবেন, জাস্ট বুকিংটা করবেন। হ্যাঁ হ্যালো, বলছি বুঝলি? হ্যাঁ বলো মা। হ্যালো, হ্যাঁ বলো। আমার মায়ের এখন শরীরটা খুব খারাপ চলছে। আচ্ছা, বয়স কত আপনার মায়ের? আমার মার এই 80 বছর। আচ্ছা, নামটা কি আপনার মায়ের? আমার মার নাম মমিতা চক্রবর্তী। মমিতা চক্রবর্তী, 80 বছর বয়স। হ্যাঁ, দেখো, এটা তো বার্ধক্যজনিত রোগ, আর ভেবে কি চিন্তে আর কিছু লাভ নেই। এখন ঈশ্বরের কাছে ডাকো যাতে তার সদ্গতি হয় এবং সে স্বর্গপ্রাপ্তি করতে পারে, এটাই হচ্ছে ঘটনা। কারণ সে আর উঠে দাঁড়াতে পারবে না, বা আর দরকার নেই, আর দরকার নেই, এবার সে চলে যাওয়াটাই মঙ্গল। আমার মনে হয় ঈশ্বরের কাছে প্রার্থনা করো সুস্থ থাকতে থাকতে যাতে সে চলে যেতে পারে, সেটাই ভালো। যদি ভালো হবার হতো তাহলে নিশ্চয়ই বলা হতো যে তুমি এইটা করো বা ওইটা করো, নিশ্চয়ই ভালো হবে, কিন্তু সেই পথ আর নেই।
সেই পথ আর নেই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখুন মাতারা মঙ্গল করুক। অনেকেই কিন্তু 80 বছরের সুস্থ থাকেন, কিন্তু উনি কিন্তু বলে দিলেন যে উনি আর উঠতে পারবেন না, আপনি ওখান থেকে স্বীকার করলেন যে না উনি আর উঠতে পারেন না। এটাই না, আশ্চর্যের উঠতে পারেন বিষয়। না উনি। কিন্তু এটা তো আপনি বলেননি, কিন্তু এটা উনি এখান থেকে বলে দিয়েছেন। সুতরাং বুঝতেই পারছেন যে অন্তর্যামী দৃষ্টি দিয়ে উনি কিন্তু সবটাই বুঝতে পারছেন, অর্থাৎ না আমি ওনার আগে আমার অনেক কাজ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আসলে ওনার কাছে এত অজস্র মানুষ আসেন যে মানে সেই জন্য হয়তো উনি বুঝতে পারছেন না, কিন্তু আপনাকে দেখলেই হয়তো মনে পড়ে যাবে। ঠিক আছে, আমাদের সাথে থাকুন। আমি হ্যাঁ ওয়েলকাম। আমি পরের বন্ধুকে একটু নিয়ে নেব, কারণ প্রচুর ফোন আসছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? বলছি মহারাজের সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ, বলো বাবা, আপনি বলো। লাইভে আছেন? হ্যাঁ শুনছেন উনি, বলুন। লাইভে আছে তো, লাইভে কথা বলবো। আপনি বলুন বলুন, কে বলছেন? আমি চঞ্চল সূত্রধর বলছি, চঞ্চল সূত্রধর। কোথা থেকে ফোন করছেন? গঙ্গারামপুর থেকে। গঙ্গারামপুর থেকে। আচ্ছা, আপনার বয়স কত? এই 47-48 হবে। 47-48, ঠিক আছে। বলো বাবা, কি প্রশ্ন আছে বলো। কি জানতে চান? লাইভ সম্বন্ধে একটু জানতে চাই, ব্যবসা বাণিজ্য। তুমি কি কাজ করো? তুমি তো ব্যবসা করো না চাকরি করো? আমি দোকানি ব্যবসা করি। ওই তো ব্যবসা, ব্যবসা। ব্যবসা করো। আচ্ছা বাবা বলো তো, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলো তো। 6। একটা ফুলের নাম। গোলাপ। গোলাপ। তার মানে তোমার এখন কিসের দশা চলছে বলে জানো তো তুমি? তোমার এখন কিসের দশা চলছে তুমি জানো তো? কিসের ব্যবসা? দশা, দশা। তো আমাদের দশা মহাদশা অন্তর্দশা পড়ে তো। তোমার এখন তোমার চলছে কিন্তু এখন বাবা শনির দশা, ঠিক আছে? তুমি যে দুটো নাম বললে তো, আমি কিন্তু দুটো নাম কিন্তু যোগ করে যেটা পেলাম সেটা কিন্তু তোমার শনির দশা চলছে, ঠিক আছে? অতএব দেখবে তুমি কাজ করছো, তুমি যে কোনো কাজই করো, তুমি ধূপকাঠি ব্যবসা করো, যাই ব্যবসা করো, তুমি যে কোনো কাজ করো, 10 টাকা ইনকাম করার জায়গায় কিন্তু তোমার 9 টাকা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমি আশা করেছিলাম যে আমি পাবো, কথাটা কি বুঝতে পারলে? যে আমি পাবো, কিন্তু আমি সেই জায়গাটা কিন্তু সেটা পাচ্ছি না, বা জায়গাটা যাচ্ছে না। কিন্তু সেই জায়গাটা মানসিক দিকটা কিন্তু ঠিক করবো, মানসিক দিকটা একটু শান্তি আনো। মন যদি ঠান্ডা থাকে, মেজাজ যদি ঠান্ডা থাকে, সবকিছু ভালো হবে। একটু তামার ঘটিতে প্রতিদিন সকালবেলা তুলসী গাছে জল দিও। তামার ঘটি করে প্রতিদিন সকালবেলায় তুলসী গাছে জল দিও বাবা, মনে ঠান্ডা শান্তি আসবে। জয় মা। বাহ, খুব সুন্দর একটি টোটকা কিন্তু আপনি পেয়ে গেলেন। একদম বড় কাজ করবে। একদম সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর সব থেকে বড় কথা, মহারাজের সাথে কথা বলবার জন্য ফোনটা আপনি পেলেন, কারণ এত মানুষ ফোন করছেন। আমি যে নাম্বারটা টিপছি তিনি কিন্তু লাকি হয়ে যাচ্ছেন। দেখুন, আবারও একজন লাকি বন্ধু চলে এসেছেন আমাদের মধ্যে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আচ্ছা, নামটো ঘোষ। কার সম্বন্ধে জানবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, বয়স কত? 27+। কি করো বাবা? কি করো? এই 1 থেকে মুহূর্তে 10-এর মধ্যে একটা সংখ্যা বলো, একটা ফুলের নাম বলো। 1 আর একটা ফুলের নাম। তুমিও গোলাপ? জবা। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, উনি জানিয়ে দিচ্ছেন। তার মানে তোমার এখন বুঝতে পেরেছো সমস্যাটা কোথায় আছে? তোমার চন্দ্রের সমস্যা রয়েছে বাবা। মানসিক দিকটা সব থেকে, মানসিক দিকটা কিন্তু সব থেকে আপসেট হয়ে যাচ্ছ। আপসেট হলে বা চিন্তা ভাবনা কিন্তু এত কিছু করলে হবে না, চিন্তা করলে হবে না। তোমার জন্মকুষ্ঠিতে দেখবে চন্দ্রের জায়গাটা এরকম ক্রস করে দেওয়া আছে, এরকম ক্রস করে দেওয়া আছে, গোল করে এরকম সুন্দর করে একটা মার্ক করে দেওয়া আছে, মঙ্গল এবং চন্দ্র, ঠিক আছে? সেই জায়গায় চন্দ্রের একটু তোমার প্রতিকার অবশ্যভাবেই দরকার, অবশ্যভাবেই দরকার। আমি পরমানন্দ মহারাজ, আমি তোমায় বলছি, তোমার মানসিক দিক থেকে তুমি খুব আপসেট, তুমি খুব আপসেট হয়ে আছো। মানসিক দিক থেকে তোমার ঠিক করতেই হবে, নাহলে তুমি কি করে দাঁড়াবে? মাত্র 27 বছর বয়স, দাঁড়াতে হবে তো। ভবিষ্যতে তো জীবনে উন্নতি করতে হবে, পথে যেতে হবে, সমাজে একজন হতে হবে। তাই ভালো, তুমি ভালো মনের মানুষ হলেও কি হলো, তোমাকে কিন্তু কেউ পুচ্ছে না, মানে বুঝতে পেরেছো? তোমাকে কেউ কি করছে না, সেই জায়গাটা থেকে তোমাকে বেরোতে হবে। এবং চন্দ্রের জন্য তোমার প্রতিকার অবশ্যই দরকার। চন্দ্রের জন্য তো দেবীকে মা কমলা, ঠিক আছে? তন্ত্রের মতে চন্দ্রের দেবী মা কমলা, সেইখানে দাঁড়িয়ে কমলা বা মুক্ত, ঠিক আছে? তুমি একটা প্রতিকার অবশ্য করে নাও। যে কোনো একটা অভিজ্ঞ জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজার যাকে ভালোবাসবে তার কাছ থেকে প্রতিকারটা করে নাও, অবশ্যই করে নাও। আচ্ছা, প্রথমত আমি একটু জিজ্ঞেস করি মান্তু, যে কথাগুলো কেমন লাগলো না, যে কথাগুলো বললো? সবটাই মিলে গেল তো? এই যে মনের
মধ্যে সবসময় একটা চিন্তা ভাবনা এগুলো চলেই, আর সবার কাছ থেকে মান সম্মান ঠিক মতন পান না আপনি, মানে বুঝতে অসুবিধা করে। আমি তোমাকে বলছি যে এটা করা দরকার, তুমি আমার কথাটাকে গ্রাহ্য করছো না, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে জায়গাগুলো উনি কিন্তু খুব ভালো হচ্ছে মনের ছেলে, খুব ভালো মনের ছেলে। আচ্ছা, ও যেই হোক না কেন খুব ভালো মনের ছেলে, হৃদয়টা খুব সুন্দর, একদম পুরো পরিষ্কার জবা ফুলের মতন ফুটে আছে, আরে কিন্তু বাবা, একটু কাদা ছিটে আছে। এটা তো দারুণ ব্যাপার, একদম মানে এত ভালো মনের ছেলে, এটাও কিন্তু বলে দিলেন। কিন্তু একটু কাদা চারদিকে লেগে যাচ্ছে, অসুবিধা হয়ে যাচ্ছে, ওই জন্য একটু ধুতে হবে, একটু ধুয়ে নাও, মায়ের চরণে চলে যাবে। আর যদি মনে করেন যে আপনি মহারাজের কাছে আসবেন, বহু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু চলে আসেন, আপনিও চলে আসতে পারেন। আর অনলাইনে তো ব্যবস্থা আছে, একদম একদম অনলাইনে ব্যবস্থা আছে। অনলাইনে যারা আসতে চাইছেন দূরত্বজনিত কারণে অনেক সময় অনেকে আসতে পারে। আমার মন্দির সব সময় খোলা, আমার ফোন নাম্বারও 24 ঘন্টা খোলা থাকে, যে কোনো প্রয়োজনে যে কোনো দরকারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার মন্দিরটা খোলা সব সময়, সব সময়। জানবে দাদা আছে, সব সময় জানবে দাদা আছে, কিছু না করতে পারলে পাশে দাঁড়াতে পারবে, একদম কিছু না করতে পারলে পাশে দাঁড়াতে পারবে, আর না পারলে তোমার বলে দেবো বাবা না আমার দ্বারা হবে না, তুমি অন্য কারোর কাছে চলে যাও। এটাই ওনার বিশেষত্ব। সরসোনা তালপুকুর শীতলা কালী মন্দির, সরসোনা তালপুকুর শীতলা কালী মন্দিরে উনি কিন্তু সবসময় থাকেন, এবং সবার জন্য মন্দিরের কিন্তু অবারিত দ্বার, অর্থাৎ সব সময়ের জন্য মন্দির খোলা রয়েছে। এই কালকে থেকে পুজো শুরু হচ্ছে, ওনার বুকিংও কিন্তু বুকিং নাম্বারও খোলা রয়েছে। কালকে থেকে যেন পুজো শুরু হচ্ছে, প্রথম শনিবার। তোমাদের প্রত্যেককে আমি অনুরোধ করবো যে তোমরা প্রত্যেকে কালকে নিরামিষ খাও, এবং কালকে সর্ষে বা সরষের তেল এইসবগুলো থেকে বর্জন করো, এবং গ্রহরাজের কালকে পুজো করো, প্রত্যেকে করো, প্রত্যেকের পরিবারে করো, নিরামিষ খাও, গ্রহরাজের পুজো করো, দেখবে ভালো থাকবে। 15 শনিবার বাবার বার, খুব ভালো দিন, খুব ভালো দিন। যারা মনে করছে মন্দিরে আসবে, আসতেই পারো কালকে থেকে, আর পরশু দিন সারাদিন রাত্রি পুজো চলবে, এসো, সবাইকে সাদর আমন্ত্রণ। বাহ, সবাই কিন্তু আপনারা চলে আসতেই পারছেন। সরসোনায় তালপুকুর শীতলা কালী মন্দির বললেই যে কেউ কিন্তু দেখে দেবে। 119 বছরের পুরনো মন্দির, 119 বছরের এই পুরনো মন্দিরে বংশ পরম্পরায় ওনারা কিন্তু মানে তন্ত্র করছেন, এবং সেই সাধনা ওনার মধ্যেও কিন্তু রয়েছে ছোট্টবেলা থেকে, একদম ছোট্টবেলা থেকে উনি কিন্তু সাধন ভজনের সঙ্গে যুক্ত, এবং এই সাধনা উনি কিন্তু করেছেন পরবর্তীকালে, এবং তার জন্যই এতটা পাওয়ার, এতটা অন্তর্দৃষ্টি ওনার মধ্যে কিন্তু চলে এসেছে। তার জন্যই তো ওনার কাছে যারা আসছেন তারা কিন্তু কেউ একেবারে নিরাশ হচ্ছেন না, কারণ প্রত্যেকে ভালো রেজাল্ট পাচ্ছেন। আপনারাও চলে আসতে পাচ্ছেন, তার জন্য দুটো নাম্বার যাচ্ছে, দুটো নাম্বারে অবশ্যই বুকিং চলছে, আপনারা অবশ্যই বুকিং এর মাধ্যমে ওনার কাছে পৌঁছে যাবেন। আচ্ছা, একজন রয়েছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সাবরাগাছি থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলুন বলুন, কে বলছেন? আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। মেয়ের নাম বলুন, বয়স বলুন। মেয়ের নাম লাবণী সামন্ত। লাবণী সামন্ত। 26 প্লাস। 26 প্লাস। 26 প্লাস। কি সম্বন্ধে জানবে মা, বলো? হ্যাঁ, কি সম্বন্ধে জানতে চাইছো বলো? ওর এখন বর্তমান অবস্থা, ওর রাহু মানে কি দরকার করবে বিয়ের জন্য। আচ্ছা বিয়ের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, সম্বন্ধ দেখছো মেয়ের? হ্যাঁ, দেখাশোনা করছি, কোথাও ঠিক হচ্ছে না। কোথাও ঠিক হচ্ছে না, একটু কুষ্ঠিটা তো অবশ্যই ভাবে দেখিয়ে নেবে। একটা কথা বলে প্রতিদিন কুষ্ঠিটা অবশ্যই দেখিয়ে নিও। আর মেয়ের একটু দেখবে রাগটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? মেয়ের রাগটা বেশি হয়ে যাচ্ছে, মানে একটু গুরুজন বা একটু বড়দের একটু এক্সপেক্ট করা কম করে যাচ্ছে, বুঝতে পারো? যখন রেগে যাচ্ছে দেখবে তখন চন্ডাল হয়ে যাচ্ছে, যখন রেগে যাচ্ছে তখন চন্ডালের মতন মানে ক্রিয়া করছে, তারপরে আবার নর্ম, তারপরে আবার ঠান্ডা। কথাটা কি বুঝতে পেরেছো? তারপরে আবার ঠান্ডা, কারণ দেখতে হবে রাহু এবং মঙ্গল ঠিক জায়গাতে আছে কিনা, বা কোনো মাঙ্গলিক দশা বসা বা গ্রহ দশা বসা আছে কিনা দেখে নিতে হবে, সেগুলো একটু দেখে নিও ভালো করে, ঠিক আছে? আর মেয়েকে যতটা পারবে একটু হলুদ জিনিস ইউজ করাও, ঠিক আছে? হলুদ জিনিস ইউজ করার, ওই তো শ্রাবণ মাসে সোমবার পড়ছে, বাবার একটু পুজো করো, ঠিক আছে? বাবাকে একটু পুজো করো ভালো করে, একটু ভালোভাবে একটু পুজো করো। আর প্রতি বৃহস্পতিবার মেয়েকে বলবে একটু হলুদ দিয়ে স্নান করতে, ঠিক আছে? একটু হলুদ জলের মধ্যে দিয়ে, সামান্য একটু হলুদ জলে দিয়ে স্নান করতে বলে ভালো থাকবে, ঠিক আছে? আর পরে পুষ্টিটা একটু বিচার করে নিও। জয় মা। আচ্ছা, কেমন আচ্ছা 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 কেমন লাগলো কথা বলে, আগে সেটা বলুন। হ্যাঁ, বাবার সাথে কথা বলে ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, আর লাবণী করে মেয়েটা একটু দেখছি। নিশ্চয়ই আপনি অবশ্যই যোগাযোগ করুন, এবং আপনারা সকলেই যোগাযোগ করুন। বুকিং নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, একটা লাল বক্সের মধ্যে রয়েছে। একটু বিয়েটা বললো না, বিয়ের চোখটা কবে আছে? আপনি চলে আসুন, অবশ্যই বলুন। হ্যাঁ, সমস্তটা জানতে পারবেন, শুধু বিয়ে কেন, বিয়ে পরবর্তী জীবনটা সবটাই জানতে পারবেন, কারণ এইটুকু সময় তো তাৎক্ষণিক ভাবে বলা হয়। আপনি যখন ওনার কাছে আসবেন তখন কিন্তু
অনেক কিছু, মানে আপনার যাবতীয় প্রশ্নের উত্তর উনি কিন্তু দিয়ে দেবেন। ঠিক আছে, সাথে থাকুন, ভালো থাকুন। হ্যাঁ নমস্কার, আমি একটু পরবর্তী বন্ধুকে নিয়ে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাম। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ সিমলাগড় থেকে বলছিলাম ম্যাম। কোথা থেকে? সিমলাগড়। সিমলাগড় মানে বর্ধমানের দিকে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো মা বলো। বললেন ম্যাম সিমলাপাল। ও শিমলি পাল। হ্যাঁ সিমলাপাল। সিমলাপাল, আচ্ছা এটা মনে হচ্ছে বাঁকুড়ার দিকে তো? হ্যাঁ হ্যাঁ বাঁকুড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো মা বলো বলো। হ্যাঁ বলুন বলুন, অনেক দূর থেকে ফোন করেছেন। বলো। হ্যাঁ 26/4/2000। না 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 না, তোমার প্রশ্ন কি বলো, তোমার নাম বলো, প্রশ্ন বলো। আপনি কার হ্যাঁ ওর বিয়ের জন্য জিজ্ঞেস করছিলাম। এক মিনিট, আপনি একটু শুনুন। আপনি আপনার মেয়ের জন্য জানবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনার মেয়ের নাম বলুন আর মোট বয়সটা বলুন। হ্যাঁ 26/4/2000। ডেট অফ বার্থ বলতে হয় না। আপনি আপনার মেয়ের সম্বন্ধে জানবেন? হ্যাঁ হ্যাঁ। আপনি মেয়ের নাম বলুন আপনার আর বয়স কত? বয়সটা বলুন। মন্দিরা দাস। মন্দিরা দাস, আর বয়স কত? ওই 24। 24। আপনার 24 বছর, আপনি আপনার মেয়ের বিয়ের সম্বন্ধে জানবেন? না, মেয়েরই বয়স ওটা। হ্যাঁ মেয়ের বয়স হচ্ছে মন্দিরা দাস আর বয়স হচ্ছে 24। আচ্ছা, সম্বন্ধ দেখছেন? সম্বন্ধ কি দেখছেন, কি কেটে যাচ্ছে না আসছে না? হ্যাঁ হ্যাঁ কেটে যাচ্ছে। তাহলে একটু কুষ্টিতে যোগাযোগ করিয়ে নেবেন, নিশ্চয়ই মাঙ্গলিক আছে। ঠিক আছে, আর আমিও আগে যা বললাম, এখনো বললাম যে একটু হলুদ দিয়ে স্নান করান মেয়েকে, অবশ্যই দেখা করবেন। আর দেখুন, আর এটা তো লাইভ প্রোগ্রাম, এখানে তো সব কথা বলা যায় না, এটা উচিত না কারোর সংসারে কিছু বলা। ঠিক আছে, আপনি একটু মেয়ের সঙ্গে পার্সোনালি একটু কথা বলুন। ঠিক আছে, আমি এইটুকুনি অন মিডিয়ায় বলছি যে আপনি মেয়ের সঙ্গে একটু পার্সোনালি কথা বলুন। এটা কেন বললেন নিশ্চয়ই আপনি বুঝতেই পাচ্ছেন, বা আপনি একটু কথা বলেন। হ্যাঁ এইটুকুই এখান থেকে ইঙ্গিতটা দিলেন। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর যদি মনে হয় যে ওনার সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই যোগাযোগ করবেন। তার জন্য দুটো নাম্বার তো এই বক্সের মধ্যে যাচ্ছেই। আর ওনার তো সরসুলা তালপুকুর শীতলা কালী মন্দির রয়েছে, যেখানে সকলের জন্য অবারিত দ্বার। সব সময় আপনারা আসতে পাচ্ছেন, 119 বছরের পুরনো এই মন্দিরে আপনারা কিন্তু চলে আসতেই পাচ্ছেন। এছাড়াও ওনাকে আপনারা পাচ্ছেন দক্ষিণেশ্বরে প্রতি বুধবার, কালীঘাটে পাচ্ছেন প্রতি শুক্রবার, এছাড়াও বড় কাছারি এবং বাঁকড়াহাটেও কিন্তু আপনারা পাচ্ছেন। সেটা বা এই জায়গাগুলোতে কবে পাচ্ছেন সেটা জানবার জন্য আপনাদের একটু ফোন নাম্বারে ফোন করে জেনে নিতে হবে। বুকিং কিন্তু চলছে, অবশ্যই আপনারা বুকিং এর মাধ্যমে ওনার কাছে চলে আসতেই পারেন। অনলাইনেও বন্ধুরা যোগাযোগ করতে পারেন ওনার সঙ্গে, যারা অনেক দূরে থাকেন, কোনো মতে আসতে পারছেন না, অনেক সময় শারীরিক অসুস্থতা থাকে, একদম একদম আপনারা অনলাইনে যোগাযোগ করুন। অনলাইন ফোন করো না মা, ফোন করো, যার যে কোনো দরকার ফোন করো, যতটুকু দরকার আমি সাহায্য করব। বাহ, এর থেকে বড় কথা আর আপনাদের কিছু হয় না। তোমার সমস্যা আমার সমাধান। ঠিক আছে, আমি তোমাকে সমস্যার সমাধান করে দেবো, বাহ। যতটা পারবো নিশ্চয়ই করব, না পারলে বলে দেবো, ধরে রেখে দেবো না, ধরে রেখে দেবো না, বা তোমাকে ভিখারি করে দেবো না। বাহ। এত পরিষ্কার বাংলা কথা বলে তোমাকে ভিখারি করে দেবো না। দারুণ কথা বললেন। আর কারণ হচ্ছে, কারণ এখন বেশ কিছু জ্যোতিষতন্ত্র কাছে গেলে আগে মানুষ ভিখারি হয়ে যাচ্ছে, সেইটা আমার কাছে হবে না, সেটা আমার কাছে হবে না। যদি আমি না পারি তোমাকে বলে দেবো যে না আমি পারবো না। ঠিক আছে, কারণ হচ্ছে তন্ত্রটা আমার অন্তর থেকে, তন্ত্রটা আমার অন্তর থেকে। কার জ্যোতিষটা আমি ভালোবাসি, আর সব থেকে ভালোবাসি আমি মাকে। কথাটা কি, সব থেকে ভালোবাসি মাকে, যাকে ছাড়া এই পৃথিবী চলে না, যাকে ছাড়া এই পৃথিবী চলে না আমি তাকে ভালোবাসি। অতএব মাকে যদি ভালোবাসি তাহলে পৃথিবীকেও ভালোবাসি। তাই তোমাদের প্রত্যেককে ভালোবাসি। প্রত্যেকে, যদি ছেলে হও সে আমার বাবা, মেয়ে হও সে আমার মা। কারণ আমার গুরুদেব বলেছে, যেই তোমার কাছে আসুক না কেন সে মা আর বাবা, তার বাইরে তাকে কেউ সম্বোধন করবে না। কারণ তুমি যদি তাকে মা বলো, সে তোমার পেটের কথাগুলো সে বলতে পারবে বিশ্বাস করে যে না এখানে বলা যায়, ইনি তো আমাকে মা বলেছে। অতএব নিজেকে ভালো হতে হবে, নিজেকে অন্তর থেকে। আর মা এমন একটা শব্দ যার কোনো বিকল্প আর কিছু হয় না। একদম ঠিক কথা। উনি কি সুন্দর কথাগুলো বললেন, এই যে প্রত্যেকটা কথা আমরা মর্মে মর্মে উপলব্ধি করলাম, এত সুন্দর কথাগুলো বললেন, এবং আপনারা সকলেই আমার সঙ্গে সহমত হবেন। আচ্ছা বন্ধু তো আরো ছিলেন, কিন্তু আমাদের সময় তো বলছে একদম সমাপ্ত।
এখন থামতে হচ্ছে, কিন্তু আপনারা থামবেন না, আপনারা অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করুন। বুকিং নাম্বার 9163717875, 6291046135। এছাড়াও দক্ষিণেশ্বরে ওনাকে পাচ্ছেন, কালীঘাটে পাচ্ছেন, বড় কাছারি বাঁকড়াহাটে পাচ্ছেন। কবে কোথায় পাচ্ছেন সেটা অবশ্যই জেনে নেবেন। আর সরসোনা তালপুকুর শীতলা কালী মন্দির ওনার নিজস্ব বাড়ি, নিজস্ব মন্দির, বংশ পরম্পরায় এই মন্দিরে উনি কিন্তু থাকেন। অবশ্যই আপনারা সকলেই চলে আসতে পারছেন। আর যদি কোথাও কোনো রকম কোনো সমস্যা আপনাদের থাকে, ফোন নম্বর তো একদম সব ফোন সময় করো, জন্য যে কোনো প্রয়োজনে ফোন করো, সব সময় আমি আছি। জয় গুরুবাম, জয় মা তারা। সবার তোমাদের মঙ্গল হোক, ভালো হোক এই কামনা করি। জয় মা, জয় গুরুবাম। আমরা আবার ফিরে আসছি মঙ্গলবার দিন ঠিক এই সময় এই চ্যানেলে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার। এবং অনেক